হ্যাঁ যুবক ভাইয়েরা, সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি। যুবক 14ই ফেব্রুয়ারি, তাই না? আজকে কয় তারিখ? 10 তারিখ। 14ই ফেব্রুয়ারির সামনে। এই 14ই ফেব্রুয়ারি আমার সোনার টুকরা যুবক ভাইয়েরা, আর যেই সমস্ত যুবক ভাইয়েরা হলো ইমাম মাহাদির সৈনিক, আর সেই যুবক ভাইয়েরা অপেক্ষায় আছে 14ই ফেব্রুয়ারি কবে আসবে। আরে যুবক, তুমি যদি জানতা 14ই ফেব্রুয়ারি এটা কি, এটা কোথার থেকে আসছে, তুমি যাইতা না? বলে হুজুর তাহলে জানা দেয়। বলে রোমান সম্রাট তার আমলে 270 খ্রিস্টাব্দে, কত? 270 খ্রিস্টাব্দে ক্লোডিয়াস নামের একজন যোদ্ধা ছিল। তো ক্লোডিয়াস নামের যে যোদ্ধা ছিল, উনি চিন্তা করলেন যে যুদ্ধের জন্য আমি একটা সেনাবাহিনীর দল গঠন করব। তো সেনাবাহিনীর দল উনি গঠন করবে, কিন্তু কেউ যুদ্ধের ময়দানে যাইতে চায় না। তো ক্লোডিয়াস উনি চিন্তা করলেন যে যুদ্ধের ময়দানে যাইতে চায় না, এটার পিছনে কারণ হলো যে যখন যুবকেরা বিবাহ করে, বিবাহ করার পরে সংসার হয়, স্ত্রীর মহাব্বতে, ছেলে সন্তানের মহাব্বতে এরা যুদ্ধের ময়দানে যাইতে চায় না, অতএব এদেরকে বিবাহ বন্ধ করতে হবে। তো ক্লোডিয়াস এই বিবাহ বন্ধ করার জন্য যখন তার রাজ্যে সেই এই হুকুম জারি করে দিলেন, জারি করার পর এইটার বিপক্ষে যিনি দাঁড়াইছেন মিস্টার ভ্যালেন্টাইন। তার নাম কি? মিস্টার ভ্যালেন্টাইন। আমরা তো অনেকে ভ্যালেন্টাইন্স ডে পালন করি, যে ভ্যালেন্টাইন্স ডে তাই ভালোবাসা দিবস। ভ্যালেন্টাইন এটা একজন ব্যক্তির নাম। হুজুর কি গণ, আজকেই যাই গুগলে সার্চ দিবেন, ভ্যালেন্টাইন্স নিয়ে লিখে গুগলে সার্চ দিবেন। গুগলটাই তো এখন বড় হুজুর মনে করে, এলাকার হুজুর, বড় হুজুর, কে কোন হুজুর, এটা না হলেও গুগল অনেকের কাছে বড় হুজুর হয়ে গেছে। তো গুগলে গিয়ে সার্চ দিবেন ভ্যালেন্টাইন। যুবক ভাইরা রাগ করেন? যুবক ভাইরা রাগ করেন কেউ? কারণ আমি জানি আপনারা যদি সঠিক তথ্য জানেন আপনারা এটা পালন করবেন না। তো ওই ভ্যালেন্টাইন ও কয় এটা কোন আইন হইল? এটা কোন আইন হইল? এই আইন হবে না। ছেলে আর মেয়ে ছেলে সম্পর্কের মধ্যে জড়াবে, তারা প্রেম প্রীতি করবে, রিলেশন করবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হবে। অনেক বুড়োরা কয় হুজুর কি কয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, বুঝেন তো? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হ্যাঁ বোঝা যায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করবে, এরা ভালোবাসাবাসি করবে, এতে উনি বাধা দিয়ে আর কি। এই বিপক্ষে ভ্যালেন্টাইন উনি একটা বিরাট ভূমিকা পালন করছে। ভূমিকা পালন করলে ক্লোডিয়াস সেটা একজন যুদ্ধবাজ, তো দৈরে হান্দাই দিচ্ছে জেলখানায়, যা 14 শিকার ভিতরে যা। তো জেলখানার ভিতরে দেওয়ার পর এখন ওই যেই সমস্ত যুবক ভাইয়ারা প্রেম প্রীতি বোঝে, ভালোবাসা বোঝে, যে ওরা তো ওর পাগল হয়ে গেছে, ওরা তো যে ভ্যালেন্টাইন সে তো আমাদের পক্ষেই কথা বলছে, তো তারে জেলখানায় কেন নেয়? তো জেলখানায় নেওয়ার পরে একে একে এক দিন করে অনেক মানুষ তার সাথে দেখা করতে যায়। আরে ভ্যালেন্টাইন এত খারাপের খারাপ, সে ছিল এত নিকৃষ্ট, এত খারাপ, এত লুচ্চা, এত বদমাইশ, যে বিবাহ বন্ধনে আবদ্ধ করার আগেই ছেলে মেয়েকে বিছানায় পাঠানোর জন্য সহযোগিতা করতেন। নাউজুবিল্লাহ। ভ্যালেন্টাইনের সাথে দেখা করতে করতে একদিন এক রমণীও দেখা করতে যায়। দেখা করতে গেলে সেই রমণীর সাথে জেলখানার ভিতরে প্রেম প্রীতি শুরু করে দেয়। এত লুচ্চা, এত বদমাইশ হলো ভ্যালেন্টাইন। কিন্তু কি সে খ্রিস্টান? ক্লোডিয়াস সেও খ্রিস্টান। আমার কথাটা আপনারা একটু বুঝবেন। ক্লোডিয়াস যে এই আইন করলো সে কি খ্রিস্টান? ভ্যালেন্টাইন যে তার বিপক্ষে কথা বললো সে কি খ্রিস্টান? আইন পাশ করলো যে সে কি খ্রিস্টান? আইনের বিপক্ষে যে কথা বললো সেও কি খ্রিস্টান? তখনকার জামানায় যারা ছিল তারাও কি খ্রিস্টান? তাহলে খ্রিস্টানের আমলে যখন ভ্যালেন্টাইনকে একটা কি করলো, সমাজের ভিতরে তার নামে ফাঁসির পরোয়ানা করে আইন জারি করে দিল, যখন ফাঁসি দিয়ে দিল, মৃত্যুবরণ করলো, ওই দিনটাকে উপলক্ষ করে তখনকার খ্রিস্টানরা যারা, তারা ওই দিনটাকে উদযাপন করতে শুরু করলো। আইন পাশ করলো খ্রিস্টান, মারা গেল খ্রিস্টান, দিন উদযাপন করলো খ্রিস্টান। তাহলে এখন মুসলমানের বাচ্চারা কেন ভ্যালেন্টাইন ডে পালন করে? কেন পালন করে? ঠিক ঠিক কিনা? এই খবর তো কে জানে?
এই জন্য যুবক ভাইয়েরা সতর্ক থাকতে হবে। এই শুক্রবার এই 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কোনো আয়োজন চলবে? কোনো আয়োজন চলবে না।